একটা মিথ্যে আমার থেকে এতগুলো ভালোবাসার মানুষকে কেড়ে নিল, আমার জীবনটা তছনছ করে দিল। কিন্তু এই মিথ্যেটা বলা ছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না। এই ঘরে তো শাওনের সব থেকে প্রিয় জিনিস এই ছবি। এটা যখনই দুঃখ কষ্ট মন খারাপ হতো, এই ঘরে ঢুকে বাবার ছবির সামনে সব কথা বললেই তোর মনটা একেবারে শান্ত হয়ে যেত। কিন্তু আজ আজ তো আর সেই উপায় নেই রে শাওন। আমি জানি তুই মনের মধ্যে একরাশ দুঃখ কষ্ট চেপে রেখে এই বাড়ি ছেড়ে চলে গেছিস। আরে যে মেয়েটার হাসতে হাসতে আজ শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানে চোখের জল ফেলতে ফেলতে শ্বশুর বাড়ি চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। আর এমন পরিস্থিতি তৈরি হলো, এখানে ফিরে আসার তো কোনো পথ আর তুই খোলা রাখলি না। শাওন, তুই কেমন আছিস? শ্বশুর বাড়িতে আদৌ ভালো আছিস তো? শাওন কেমন আছে? শুভর বাড়িতে ও আদৌ ভালো আছে তো? ডাকু শাওন মা, এসো এসো এসো, বসো। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি হলো? এসো মা, বসো। কি হলো? এসো এসো এসো, বসো। বাবা যত খুশি ওকে নিয়ে আদিক্ষেতা করুক মা, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখবো বলতে পারো? চলো ভেতরে চলো, চলো। না কি খেতে বসে চোখের জল ফেলবে? চোখ মোছো মা, ওসব ভুলে যা। নাও খাবারটা খেয়ে নাও। তোমার এখন কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি শাওন মা। তবে কি জানো, এই সংসারের বোঝা বওয়া বড় কঠিন কাজ। সেই পথে ধৈর্য ধরে তোমাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না, পিছন ফিরে তাকালেও চলবে না। তবেই দেখবে একদিন যারা তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, তারাই তোমার সততা, তোমার পরিশ্রম সব দেখে আবার বুকে টেনে নেবে। একদিন দেখবে এই চোখের জল মুখে হাসি হয়ে ফুটছে। শুধু তার জন্য কি চাই জানো? অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। শুভর বাবা মা শাওনকে কত ভালোবাসে, আমার বিশ্বাস মা তুই ওই বাড়িতে ভালোই থাকবি। তুই দেখিস। শুধু ঈশ্বরের কাছে আমার একটু প্রার্থনা, তুমি দেখো ডাকো শুভর বাবা মার মধ্যে ও যেন নিজের বাবা মার ভালোবাসাটা খুঁজে পায়। তুই রক্ষা কর। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি চিরকাল মেয়েটা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছে। বীরেন্দ্র চক্রবর্তীর চক্ষু মেয়ে ভালোবাসার পাত্রী হয়ে ওঠার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। যতবার নিজের চেষ্টায় মেয়েটা বাবার কাছে যাওয়ার চেষ্টা করেছে, ততবার পরিস্থিতি ওকে ওর বাবার থেকে আরো দূরে সরিয়ে নিয়ে গেছে। ডাকু, তুমি দেখো ডাকু। আর এবার তুই কি করলি শাওন? শুভর সাথে ওর বিয়েটার কারণে বাবা আর মেয়ের সম্পর্কের শেষ সূত্রটাও একেবারে চিরতরে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল সবকিছু। আমি আর কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাই শুভর ওর প্রতি ভালোবাসাটা যেন বাবা মেয়ের সম্পর্কের এই জটিলতাটাকে চিরতরে একেবারে শেষ করে দিতে পারে। ওর মনে
যেন আর কোনো দুঃখ কষ্ট না বেঁচে থাকে ঠাকুর। কি ব্যাপার ঋতিকা, কোথায় যাচ্ছ? ব্যাগে কি আছে? শুভর বাড়িতে যাচ্ছি। শান্ত শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিছু না নিয়ে চলে গেল। আর কিছু দিই না দিয়ে অন্তত পক্ষে ওর দরকারি জামা কাপড় শাড়ি সেগুলো তোর কাছে পৌঁছতেই হবে, নাহলে শ্বশুর বাড়িতে মেয়েটা থাকবে কি করে বলো? সেগুলোই গুছিয়ে ওর কাছে দিতে যাচ্ছি। এ কি, তুমি ওকে আটকালে কেন? আমার হাতটা ছাড়ো, আমাকে যেতে হবে, আমার দেরি হচ্ছে তো। আরে তুমি কোথাও যাবে না ঋতিকা। ওরা আমাদের কেউ নয়, আমাদের আত্মীয় নয়, ফলে ওদের বাড়িতে তোমায় কিচ্ছু নিয়ে যেতে হবে না। কি বলছো তুমি রাজীব? মেয়ের শ্বশুর বাড়ি আমাদের আত্মীয়ের বাড়ি নয় রাজীব, ওরাই তখন আমাদের বড় মা। না ঋতিকা, যাদের জন্য আমাদের পরিবারটাকে এরকম চরম অসম্মানের শিকার হতে হলো তার আমাদের কেউ নয়, আর কোনোদিন হবেও না। নাও মা, খেয়ে নাও। কিন্তু বৃষ্টি, চিন্তা করো না মা, আমি বৃষ্টিকে খাইয়ে দিচ্ছি। ও কি শাওন মা, কাঁদছো কেন? জানো, বোধহয় ঝাল লেগেছে। আমার ভুল হয়ে গেছে খুব। এই না না মা, ও মা জলটা খেয়ে নাও মা। একটা মিথ্যে আমার থেকে এতগুলো ভালোবাসার মানুষকে কেড়ে নিল, আমার জীবনটা তছনছ করে দিল। কিন্তু এই মিথ্যেটা বলা ছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না।